টেস্ট আছে কিন্তু একটু কষ্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জেব সাজনিন পিটি ব্লগ নতুন এক ক্রিসমাস আসলে ওরা রাস্তাঘাট থেকে যত কিছু আছে ঘর বাড়ি সব কিছুকে নতুন করে আবার নতুন রূপে ওরা সাজিয়ে নেয় তাদের নতুন বছরকে বরণ করার জন্য। এখনও লাইটিং দেয় নাই, বাট সব কিছু ডেকোরেশন করে রেখে দিয়েছে। তো আমি একটু ভিডিও করে নিলাম, এগুলোও দেখলেও অনেক ভালো লাগে। তো কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। ভাবলাম যে অনেক দিন থেকে পিৎজা খাই না, পিৎজা একটু বানাবো। আর ওয়েদারটাও পিৎজা খাওয়ার মতো ওয়েদার আর কি। তো আসার সময় এখানে রেডিমেড এই যে পিৎজার যে ফ্যাটটা ওইটা পাওয়া যায়। তো আমি এটা আসলে হাতেও রেডি করে, বাট এখানে সময় কম ছিল, হঠাৎ করে মন চাচ্ছিল, তাই আমি এগুলো রেডিমেড কিনে আনছি। তো 2টা ক্যাপসিকাম রেড আর
রেড আর গ্রিন কালারের ক্যাপসিকাম কিনে আনছি, তারপর হচ্ছে কিছু মাশরুম, ব্ল্যাক মাশরুম আর হোয়াইট মাশরুম, তারপর হচ্ছে কিছু টমেটো কেচাপ দিয়ে এগুলোকে এখন পিৎজাটা রেডি করে নেব। পিৎজাটা আসলে এতটা আমরা যতটা মনে করি হিবিজিবি বা কিছু ওইরকম না। আর এখানেও কিনতে এমনকি রেডিমেড একদম পাওয়া যায় পিৎজা, শুধু জাস্ট আপনি ওভেনে দিয়ে দিবেন। ওইগুলো আমরা খাই না, ওগুলোর মধ্যে শুয়োরের চর্বি ওরা অ্যাড করে, যার কারণে ওইগুলোর টেস্ট অন্যরকম হয়। তো আমি এখানে আবার ওই যে রেডিমেড মাছের যে আতমটা পাওয়া যায় ওইটা দিয়ে এগুলোকে চিজ দিয়ে তারপর উপরে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে এগুলোকে রেডি করে এখন ওভেনে দিয়ে দিলাম। তো এটা রেডি হতে থাক। তো আজকের রাত্রে ডিনারটা ছিল আমার আসলে পিৎজা দিয়ে। তো এই তো রেডি হয়ে গেল খুবই সুন্দর, একদম সিম্পলি ওয়েতে। তো এই হলো আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে